আজকে হাসপাতাল থেকে ফিরে আসবে। এত দুঃখের মধ্যেও আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আমার আমার দুহাত তুলে নাচতে ছুটছে, নাচতে। আমি যদি একটু আমার এই নাতির সবুজটাকে একটু বোঝাতে পারতাম। আরে আরে ওর কি দোষ? ও তো কোনো অন্যায় করেনি। অন্যায় করেছে ওই মুখোশধারী শয়তানগুলো। তুই কেন তার কাছ থেকে মুখ ফিরিয়ে আছিস? কেন? তিথি বস, অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস এখানে, বস তো তিথি। আমি খুব ভালো আছি রে বর্ষা। না তিথি না, আমি খুব ভালো আছি। আমার কথা শোন, তুই এখনো সম্পূর্ণ সুস্থ নোস, তোর যে এখনো রেস্টের প্রয়োজন আছে রে তিথি। আরে দিদি ভাই, ও দিদি ভাই, কি সুন্দর লাগছে তোমাকে। আর ছাড়ো তো দাদু, সবসময় ঠাট্টা করে তোমার একটা অভ্যাস। না না, ঠাট্টা নয়, ঠাট্টা নয়, আরে সত্যি সুন্দর লাগছে। হ্যাঁ রে তিথি, দাদু ঠিক কথাই বলেছে, তোকে সত্যি সত্যি বেশ সুন্দর লাগছে রে তিথি। ঠিক আছে, সে রামপাঠাটা কোথায়? রামপাঠাটা শুধু আনতে গেল। ওর কথা তুমি বলো না তো দাদু। আরে বাবা, ও আনন্দকে কথা দিয়েছে তিথির সঙ্গে কথা বলবে, কথা তো বলছেন, উল্টে ডাক করে নাক মুখ ফুলে দাপাদাপি করছে, এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে, একটা কথা বলে পুরো সাড়া দিচ্ছে না। সব কথা সব জায়গায় সায় দিতে হবে তার কি কোনো মানে আছে? কিছু কথা না বললেও বোঝা যায়, অন্তত বোঝবার মতো চেষ্টা করতে হয়। যাক সেসব কথা, আমাকে একটু জল খাওয়াতো। না, তোমাকে জল খাওয়ানো যাবে না। চেষ্টাই তোমার বুকের ছাতিটা পেটে যাক। তোমার বুকের যন্ত্রগুলো না একটা একটা করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকো। বর্ষা, ওকে জল খাওয়াবি না। ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি। দাদা তুই কি রে দাদা, তুই কি বলতো? কিছু বুঝিস না নাকি বুঝতে চাইছিস না? তোরা পুরুষ মানুষরা এতখানি স্বার্থপর কেন রে দাদা? একটা মেয়ে কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, তার জন্য কি তোর মনের মধ্যে এতটুকু সহানুভূতি নেই দাদা? এতটুকু সহানুভূতি জাগছে না তোর মনের মধ্যে? কি বলতে চাইছিস বলতো? বর্ষা কি বলছে তুমি বুঝতে পারছো না? এই যে এতদিন তুমি আমাকে দেখতে হসপিটালে গেছো, তুমি কি একবারও আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছো কেমন আছো তিথি? কেমন আছো তিথি? তোমার চোখের দিকে তাকিয়ে হচ্ছে তো। ধ্যাৎ দাদু, তুমি সবসময় ইয়ার্কি করো না তো। ও দাদু, তুমি না সত্যি। আচ্ছা, ওরা কোথায় একটু কথা বলবে, তার মধ্যে তুমি একটা পাগলামি আর কি শুরু করে দিলে এর মধ্যে। না রে না, ইয়ার্কি আমি মারছি না। ওরা যাতে দুজনে এই মনের কথা নিজেদের মধ্যে একটু সিরিয়াসলি আলোচনা করতে পারে, আমি তো তার জন্য তোর আর আমার এক্সিটটা খুঁজছি। আরে বাবা, খোঁজাখুঁজি কি আছে? খোঁজাখুঁজি বললেই হয়, তোরা কথা বল, আমি এখান থেকে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি, ওরা কথা বলে নেই বুঝলে। আমি আসছি। শোন। হ্যাঁ দাদু। চা জল খাওয়ার ব্যবস্থাটা দাদা, এই দাদা, অমন করে মুখ ফিরে দাঁড়িয়ে আছিস কেন? জীবনে যা হয়েছে হয়েছে, সব রাগ অভিমান ভুলে গিয়ে তোরা কি পারিস না নতুন করে জীবন শুরু করতে? তোরা নতুন করে জীবন শুরু কর দাদা। আর তুই চা খাবি তো দাদা? আমি এক্ষুনি তোর জন্য চার জল খাবার নিয়ে আসছি। কি হলো সবুজ, তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে আছো কেন? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো তোমার সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করিনি সবুজ। আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল, আমি সত্যিই জানি না। কিন্তু এটা বুঝতে পারছি না, পৃথিবীতে এত মেয়ে থাকতে হঠাৎ করে তোমাকেই কেন? তুমি কি বলছো সবুজ? কি বলছো তুমি? কয়েকজন লম্পট পুরুষ তাদের কামনাকে চরিতার্থ করার জন্য আমাকে তুলে নিয়ে গেল, আর তুমি আমার সব থেকে কাছের মানুষ আমার দিকে তুমি আঙুল তুলছো। আমি জানি না তিথি, আমি জানি না। আমি ঠিক বলে বোঝাতে পারছি না। আমি কেন যে তোমাকে মেনে নিতে পারছি না সেটাও আমি তোমাকে বলে বোঝাতে পারছি না। রাবণ যখন সীতাকে তুলে নিয়ে যায়, অশোক বনে দীর্ঘদিন কাটাবার পর সীতা যখন আবার রামের কাছে ফিরে এসেছিল, পুরুষোত্তম রামও তাকে মেনে নিতে পারেনি। আর আমি তো ঈশ্বর নই, সাধারণ মানুষ। ও, এতক্ষণে পরিষ্কার হলো, আসলে তুমি চেয়েছিলে তোমার জীবনে যেন কোনো অনাঘাতা নারী আসে। আচ্ছা সবুজ, সেদিন আমার সঙ্গে যা ঘটেছিল সে দায় কি আমার? সীতার সঙ্গে যা ঘটেছিল সে দায় কি সীতা? আসলে কি জানো তো,
সেই রামায়ণের যুগ থেকে তোমরা পুরুষেরা আমাদের মেয়েদের না খেলনা ছাড়া আর কিছুই মনে করোনি। বিশ্বাস করো তিথি, আমি চাই, আমি মনে প্রাণে চাই সব কিছু আগের মতো হয়ে যাক, সব কিছু। কিন্তু কেন পারছি না? আমার পুরুষত্বের অহংকার, আমার দীর্ঘদিনের লালিত শিক্ষাকে পিছনে ফেলে আগে দৌড়াচ্ছে। ও, তাহলে তাহলে আমাকে তুমি কোন অগ্নি পরীক্ষার মুখে দাঁড়াতে বলো সবুজ? না না তিথি, না। কেন কেন তুমি বারবার ওই একই কথা বলছো? আমি বুঝতে পারছি না। আমি কিছুতেই মনে করতে পারছি না। আজ হয়তো সবকিছু ভুলভাল চলছে, কদিন বাদে হয়তো আবার সব কিছু ঠিক হয়ে যাবে। শুধু সময়। আমার পুরুষত্বের অহংকার, আমার দীর্ঘদিনের লালিত শিক্ষাকে নিয়ে আমাকে আগে দৌড়াতে হবে তিথি। শুধু সময়, এই সময়টুকু আমাকে দাও তিথি, প্লিজ। তিথি, জীবন যুদ্ধে আমি শুধু হেরেই যাচ্ছি। সেদিন যদি আমি 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 না বাঁচতাম, সেদিন যদি ট্রেনের তলাতে আমার প্রাণ চলে যেত। জীবন অমূল্য তিথি। আমি জানি না, তবে শাস্ত্রে বলে, জানিস, শাস্ত্রে বলে যে বহু জন্মের পুণ্য ফলে মানব জন্ম হয়। এমন জীবনকে নিজের শেষ করে দেয় রে। একটা জীবনে মানুষ কি সবকিছু পায়? কিছু সুখ শান্তি সবকিছু ফেলে ছড়িয়ে রেখে চলে যেতেই হয়। তাহলে এটা পেলে ওটা পেতেই হয়, আর ওটা পেলে এটা পেতেই হয়। আচ্ছা দাদা, তুই কেন ভাবিস বলতো? তুই যেভাবে ভাবিস সবাই সেভাবেই ভাববে। কেন ভাবিস? ঠিক কথা বলছিস, একদম ঠিক কথা। আসলে জ্ঞান দেওয়ার সুযোগ পেলে আমি ছাড়তে পারি না, বুঝলি? কিন্তু দেখ দেখ তুই কি ভাবছিস, তোর সূত্র ধরে বলি, তুই যেভাবে ভাবছিস সবুজও ঠিক সেইভাবে ভাববে, এটা তুই কেন ভেবে নিলি? হ্যাঁ, আসলে কি জানিস, প্রত্যেকটা মানুষের ভেতরে না ওই ভালো মানুষ খারাপ মানুষ বাস করে। হ্যাঁ, বাস করে তো। বাজারে ওজন পাল্লা দেখেছিস? সে ওজন পাল্লায় ভালো খারাপগুলোকে ওজন করে দেখিস। হ্যাঁ, যেদিকে পাল্লাটা ভারী হয়েছে না, মানুষের মন থেকে শরীর থেকে ঠিক সেই চরিত্রটা বেরিয়ে আসে। দাদা, আমাকে তুই ক্ষমা কর দাদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা কর। এই, কাঁদিস না, কান্না জমিয়ে রাখ। এবার একটা সত্যি কথা তোকে বলি। হ্যাঁ, একটা ভালো কথা তোকে বলি। দেখ, আমি কাউকে কোনোদিন বলি, আমি তোকে কিভাবে বলবো আমি জানি না, কিন্তু বলার চেষ্টা করছি যে তুই কিন্তু কিছু মনে করবি না তো? বলবো তো তোকে। হ্যাঁ, তোমরা আমার শরীরে একই রক্ত বইছে, ওই জন্য তোকে বলছি। বলছি তোকে ওই জন্য, আমার না, আমার ব্রেন ক্যান্সার হয়েছে। দাদা, বাবা মা জানে, বাবা জানে, মা জানে, কাকুও জানে। আর আজ আমি নিজের মুখে তোকে বললাম। শোন না, কাউকে বলবি না, কাউকে বলবি না, বল কথা দে, আমার বোন না। শোন না, বল। আজ একটা চরম সত্যি কথা তোকে বলি, তুই সে সত্যি উত্তর দিবি তো? যারা তোর উপরে এমন জঘন্য অপরাধ সংঘটিত করেছে, যারা তোর শরীরটাকে নরক খাদকের মতো খুবলে খাওয়ার চেষ্টা করেছে, তাদের তুই চিনিস? বল না। হ্যাঁ চিনি, আমি চিনি। পবিত্র কিছু করেনি। ও সেদিন আমাকে তুলে নিয়ে গিয়েছিল, তারপর ও মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিল। তারপর ওর দুজনের সঙ্গে কি যেন নাম, চিকাদার আর পল্টানো ওরা আমার চুপ কর না। কি
শোন না, দেখ দেখ আমি তো আছি, আমৃত্যু শিহরে সমন হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দরজা খুলতে যা দেরি, দরজা খুলে মৃত্যু দূত এসে আমাকে তুলে নিয়ে চলে যাবে, কিন্তু তার আগে যে শয়তানরা তোর শরীরটা খুব লেখাবার চেষ্টা করেছে, তাদের শিহরে সমন হয়ে দাঁড়াবো আর আমি। না, কোথাও যেতে পারবি না। আনন্দ, দাঁড়াও আনন্দ। বর্ষা, হ্যাঁ আনন্দ, আমি কখনো কোনো তোর পথের কাঁটা হয়ে দাঁড়াতে চাইনি। আমি সবসময় তোমার সাথে পায়ে পা মিলিয়ে চলতে চেয়েছিলাম আনন্দ। তোরা কথা বল, আমি আসছি। না, তুই যাবি না এখান থেকে, কারণ তোর কাছে কোনো কিছু তো অজানা নয়, কোনো কথা তো তুই নতুন করে শুনছিস এমন তো তা নয় তিথি। হ্যাঁ, কেন বুঝিস না বর্ষা? দুজন ভালোবাসার মানুষ যখন কথা বলে তিথি, তখন তাদের একান্ত হওয়াটা খুব প্রয়োজনীয়, তিথি। সেটা জরুরি। না হলে যে তাদের মনের অনেক দেয়া নাই অপূর্ণ থেকে তিথি। যায়। তোরা হয়তো তোরা যেভাবে আমার পাশে আছিস, আমিও সেভাবে তোদের তিথি। পাশে আছি রে, সাথেই আছি, আমি সাথে আছি। কথা বল। বর্ষা, বর্ষা, দেখো আমি কি বলছিলাম বলতো, যে যে একটা মানুষ সারা জীবনে কি সুখ শান্তি আনন্দ পায়, কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু যন্ত্রণা, সেই সুখ শান্তিগুলোর সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। দেখো দেখো, এটা পেলে ওটা পেতেই হয়, ওটা পেলে এটা পেতেই হয়, এই তো আমাদের জীবন। কেন কেন তুমি আমাকে এইভাবে দিনের পর দিন দূরে ঠেলে দিয়েছিলে? কেন? যে কথাটা একটু আগে তুমি তিথিকে নিজের কানে বললে, বোন হিসেবে তিথি যে কতটা শুনবার অধিকার আছে, তাহলে কেন বলো, কেন? আমি তোমার কাছের মানুষ হয়েও কেন কেন সে কথাটা শুনবার আমার অধিকার নেই ছিল না? কেন বলো, কেন? ভুল 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 কেন ছিল না? বর্ষা, ভুল ভুল ভাবছো তুমি। বর্ষা, দেখো আমাকে তুমি ভুল ভাবছো, ভুল ভাবছো। কেন কেন ভুল ভাবছো গো? দেখো দেখো দেখো, তাকাও না আমার দিকে, দেখো তুমি তো ভুল ভাবছো। দেখো, ভালোবাসা মানে আত্মসমর্পণ নয়, নিজের যা কিছু ভালো তাই সমর্পণ করা। কিন্তু কিন্তু আমার হাতে অবশিষ্ট কিচ্ছুই নেই, কিচ্ছু নেই যা আমি তোমার হাতে দুহাত করে তুলে দেবো। বলো তুমি আমাকে কিচ্ছু নেই। আনন্দ, আনন্দ জানো, আমরা ছোটবেলায় তো সবাই মিলে একসাথে বড় হয়েছি। আমরা সবাই মিলে একসাথে লেখাপড়া করেছি। হ্যাঁ, সবাই মিলে একসাথে লেখাপড়া করেছি। আমরা সবাই যে যার মতো স্বপ্নের জাল বুনতে শিখেছি। একদিন আমার মনে হলো, আমার স্বপ্নের আনাগোনার মধ্যে তোমার ভালোবাসা, হয়তো তোমাকে ভালো লাগতো। সে আনাগোনার মধ্যে তোমার ভালোবাসা, তাই তো তোমাকে ভালোবাসতে শুরু করলাম। শুরু হলো আর একটা স্বপ্নের আনাগোনা, তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন। আনন্দ, তোমার ভালোবাসা, তোমার শাসন আমাকে যে আরো অনেক অনেক তোমার কাছে নিয়ে এলো। আনন্দ, আরো অনেক তোমার কাছে নিয়ে এলো। আমার হাতের পরে তোমার মুখটি তুলে ধরলাম, দেখলাম রক্ত লাজে বোঝা তোমার চোখ। দেখা হলো না। তোমার চুল দিলাম খুলে, জড়িয়ে নিলাম আমার চোখে, মুখে, বুকে। দেখলাম পরম যত্নে দুহাতে ঢাকা তোমার চোখ। দেখা হলো না। আর আজ যাওয়ার সময় হঠাৎ ফিরে তাকালাম, জানো, দেখলাম চোখের জলে ভেজা তোমার চোখ। দেখা হলো না। আনন্দ,
যাবার বেলায় দেখা হলো কথা হলো না, যাবার বেলায় দেখা হলো কথা হলো না, আর করি না, আর পারি না, আর করি না, আর পারি না। আর করো না, ওসব গান শুনলে না আমার বুকের ভেতরটা কেমন যেন হ্যাঁচড়ো করে। আরে এই শালা পল্টা, আমি যা ভাবছি তুইও তাই ভাবছিস নাকি রে? হ্যাঁ, এই জানিস সারা, এই রোজ রোজ সারা বাজারের কেনা মার খেয়ে মুখটা কেমন যেন, এই মুখটা কেমন যেন, কেমন যেন কি পাংশে পাংশে হয়ে গেছে। ঠিক বলেছি, কিন্তু আমাদের পবিত্র যে ওই মায়েরটাকে নিয়ে এলো সেটা কেমন বল? আমার কাছে শোনো, আমার ইজ্জত নষ্ট করো না। পুরো গুড়িয়ে ছিঁড়ে দিয়েছা বুঝিয়ে খা, হেভি জমা বাড়ি ওরকম আরেকটা হবে নাকি গুরু? হতেই পারে, কিন্তু এ সারা এইসব কাজে না হেভি রিস্ক আছে। একটা সিগারেট দে না রে, আমার কাছে সিগারেট নেই। সারা আগুনটা দে না রে। টান 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 না, নিভে যাবে তো। তুই কি ব্যাপার, হঠাৎ ঘুরতে দেখার মতো চমকে উঠলি? আমি কি এখানে আসতে পারি না নাকি? এই বন্ধু বেশি ফ্যান ধরে না করে এখান থেকে কেটে বল বলি, ফালতু ফালতু কথা বন্ধ কর। ভুলে যাবো? এই, এই, ভালোবাসা কাকে বলে জানিস? আলো বাসা। হাট শালা। তোরা জানবি কেমন করে? হ্যাঁ, তোর তো বাপ মায়েরই ঠিক নেই শালা। না, 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 মা তোদের ঠিকই আছে জানিস, বাপাই ঠিক নেই শালা। বন্ধু একটু বেশি বলে ফেলছি। বেশি? আমি তো এখনো কিছু শুরুই করলাম রে শালা। সেদিন ভুলটা আমি করেছিলাম, আর তার দায় আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, সারা জীবন। পবিত্র দেখ, এ লাইনে আসার আগে তো জানা উচিত ছিল। এ লাইনে চুরি, রাহাজানি, খুন, রেপ আকসার ঘটে, প্রতিদিন ঘটে। তাই নিয়ে এইভাবে কেউ নাকি কান্না কাঁদে না, আমি তো নাকে কান্না কাঁদছি না রে। যা হয়ে গেছে তা তো আমি ফিরে পাবো না। তিথির সম্মান তো আমি আর কোনোদিন তাকে ফিরিয়ে দিতে পারবো না। তবে তুই কি করতে চাইছিস পরিষ্কার করে বল শেষ তো। হওয়ার আগে আমি জ্বালিয়ে দেবো। এই, পবিত্র তুই বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। পাপ তোরা করেছিস। তুই কি করতে চাইছিস রে? কি করতে চাইছিস পরিষ্কার করে বল। পাপ তোরা করেছিস। তোদেরকে সাবাস গুরু সাবাস, তুমি সারা আজ থেকে আমাদের গুরু। এই সারাকে খতম করে দিতে আমার 1 মিনিটও সময় লাগবে না। দাঁড়া দাঁড়া, দাঁড়া হলো কিসে? ও হাই গুরু, এই সারাকে বলো বলো তুমি আগুনে। তাড়াহুড়ো করছিস কেন? একটু থাম না, থাম, একটু দাঁড়া। এ সালা বহুত খতরনাক। এ সালাকে শেষ করে দিতে পারলে আমাদেরকে শেষ করে দেবে। দাঁড়া রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, থাম থাম থাম। আমি জানি অসহায় মানুষকে মারতে খুব টাইম কোন লাগে। হ্যাঁ, এমনিতেই মারা যায়। এ সময় দে, একটুকে সময় দে। গুরু হ্যাঁ, তোমার চাদরটা সরাও তো, তোমার চাঁদ বদনটা দেখি। তুমি আমাদের বাঁচালে। কে বললো? কে বললো তোদের আমি বাঁচালাম? মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমার ছোটবেলার বন্ধু এই পবিত্রকে আমি বাঁচার একটা শেষ সুযোগ করে দিলাম।
দুশ্মনী ছিল তোর সঙ্গে, সারা খতম হয়ে যাইবে। আমার বোনের নাম তিথি, আমার বোনের নাম তিথি, আমার বোনের নাম তিথি। পবিত্র পবিত্র তুই হঠাৎ আমাকে ফোন করে এখানে ডেকে পাঠালি, কি ব্যাপার? ওকে কে কে ওখানে পড়ে রয়েছে? পল্টনকে পল্টনকে পবিত্র পবিত্র তুই খুন করেছিস? কি রে চুপ করে আছিস কেন? এই এ কি করছিস তুই? বিশ্বাস কর আমি ওকে খুন করিনি। হ্যাঁ আমি তো দলে মিশেছিলাম জানিস, অনেক অনেক টাকা কামাবো বলে, কিন্তু এরাই আমার চরম সর্বনাশ করে দিয়েছে। তাই তো আমি এদের নিজের হাতে শাস্তি দেবো বলে এখানে এসেছিলাম, কিন্তু কে যেন আমার মাথায় পেছন থেকে খুব জোরে আঘাত করলো। পবিত্র ধরা পড়ে গিয়ে আর কত মিথ্যা কথা বলবে? টাকার জন্য, সামান্য টাকার জন্য এমন জঘন্য কাজ করতে পারলি? আরে ছি, ছি, ছি। তার মানে লুটের মাল তুই ভাগ পেয়ে কম পেয়েছিলিস, তাই তুই ওকে খুন করেছিস? আমি ওকে খুন করিনি, তুই বিশ্বাস কর। আমার মাথায় কে যেন খুব জোরে আঘাত করলো আর আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর কি হয়েছে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। এই একদম মিথ্যা কথা বলবি না, চুপচাপ দাঁড়িয়ে থাকবি। আমরা ছেলেবেলা থেকে একসঙ্গে বন্ধু ছিলাম, সেই সমস্ত বন্ধুদের স্বপ্নগুলোকে তুই মুছে দিলি। ছি ছি পবিত্র, ছি। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ছি ছি বলারই উপযুক্ত আমি জানি। সবুজ, তুই যদি আমার মুখে থুতুও ছেটাস, আমার মুখে থুতুও ছেটাস, আমি এতটুকু কষ্ট পাবো না, এতটুকু কষ্ট পাবো না। কারণ যে পাপ আমি করেছি, আমি তোর কাছে অপরাধী, আমি আইনের কাছে অপরাধী, আমার সব বন্ধুদের কাছে আমি অপরাধী, কিন্তু তার চেয়েও কোনো একজনের কাছে আমি অনেক অনেক বড় অপরাধী জানিস। শুধু তার কাছে গিয়ে তার পা দুটোকে জড়িয়ে ধরে যদি আমি একবার ক্ষমা চাইতে পারতাম, তাহলে আমার জীবনে যাই সাজা আসুক আমি তো হাসি মুখে মেনে নিতাম। এই 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 পবিত্র, কি সব আজে বাজে কথা বলতে শুরু করছিস বলতো? একজনের কাছে সবচেয়ে বেশি অপরাধী, বল বল কার কাছে? বল না, বল বল কার কাছে, বল বল বল, তার নামটা কি বল? তিথি। তিথি? তিথি? তার মানে সেদিন তিনজন অপরাধীর মধ্যে তুইও তিথিকে কিডন্যাপ করে একজন পাপীর তো এটাই সাজা হওয়া উচিত। ঈশ্বর বোধহয় এইভাবে তার সমস্ত পাপ, তার হিসেব ঠিক ঠিক ভাবে মাটির পৃথিবীতে মিশিয়ে দেয়। আমি তোর কাছে ক্ষমা চাইবো না, আমি তোর কাছে ক্ষমা চাইবো না, কিছুতেই না। আমি তো শুধু তিথিকে ভালোবেসেছিলাম মনে মনে, আর তাকে পাওয়ার আশায়। চুপ! ভালোবাসা নয়, বল কামনা। যে ভালোবাসে সে কখনো তার এত বড় ক্ষতি করতে পারে না রে। এই পবিত্র, যে প্রকৃত ভালোবাসে সে তার ক্ষতি করতে যাবে কেন? এই এই পবিত্র, আমরা সেই ছোটবেলা থেকে একসঙ্গে বন্ধু ছিলাম। সবার বন্ধুদের ভালোবাসা, ভালো লাগা দিয়ে কেটেছে আমাদের জীবন। একবার তুই আমাকে বলতে পারতিস
কিন্তু এত বড় একটা জঘন্য কাজ করার সময় তোর বুকের ভেতরটায় দামামা বেজে উঠল। ভুল করেছি, একটা সাজা আমি প্রতিদিন প্রতি মুহূর্তে বয়ে বেড়াচ্ছি। আমি তো শুধু দিদিকে ভালোবেসে বিয়েই করতে চেয়েছিলাম, সংসার করতে চেয়েছিলাম, কিন্তু এই পল্টন আর ওই সিকান্দারা ওদের নিজের হাতে খুন করে আমি তোর কাছে দিদির কাছে ক্ষমা চেয়ে মৃত্যুর পথে পা বাড়াবে ভেবেছিলাম, কিন্তু আমার আগে কে জানো পল্টনকে পাপীদের সাজা এমনি ভাবেই হয়। ওদের পাপের ষোলকলা পূর্ণ হয়েছে, তাই ওপরওয়ালা ওদের প্রাণ কেড়ে নেবার জন্য কোনো মৃত্যু দূত পাঠিয়েছিল। তুই আমি সাজা দেবার কে? আমায় বাঁচিয়ে রাখলো কেন? প্রায়শ্চিত্ত করার জন্য এখন মৃত্যু না অন্ধকার কাল কুটুরি তোর জন্য অপেক্ষা করছে। সেটা ঠিক করবে যার প্রতি তুই অন্যায় করছিস সে, অথবা মহামান্য আদালত। চল, আমি মেনে নেব, আমি মেনে নেব সবুজ। আমার জীবনে যাই সাজা আসুক আমি তা হাসি মুখে মেনে নেব। শুধু একবার তুই আমাকে দিদির সামনে নিয়ে যা। না না, আমি চোখের দিকে তাকিয়ে নয়, আমি ওর পায়ের দিকে তাকিয়ে ক্ষমা চাইব। সবুজ, যে ফাঁসির আসামি হয় তারও তো শেষ ইচ্ছা পূরণ হয় না। এটাই আমার শেষ ইচ্ছা। আমি আমার এই কালো অন্ধকার মুখ থেকে নিয়ে দিদির সামনে নতজানু হয়ে বসে আমি একবার ক্ষমা চাইব। তুই আমায় সেইটা করে দে। आजा आजा मैं हूँ प्यार तेरा, अल्लाह अल्लाह इनकार तेरा। ओ आजा 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 मैं हूँ प्यार तेरा, अल्लाह अल्लाह इनकार तेरा। इनकार तेरा। ओ आजा आजा बदन पे सितारे लपेटे हुए जाने तमन्ना किधर जा रही हो। मेरे पास आओ तो चैन आ जाए, जरा पास आओ। सितारे लपेटे हुए जाने तमन्ना किधर जा रही हो, जरा पास आओ तो चैन। পাটাপাটি লাগছে, মানে আমি তোমাকে জোর করে ধরতে যাবো আর তুমি খালি বলো ছাড়ো, এই ছাড়ো ছাড়ো বলছি ছাড়ো। তোমাকে মারি এখনো ফাটাফাটি লাগে। তোমাকে দেখলে না বাচ্চা ছেলেদের মতো এই দেখো আমার লোল গড়িয়ে পড়ে। এই সমস্ত কথা বলতে তোমার মুখে বাজছে না? জমে গেছে, ক্ষীর পুরো জমে গেছে। এমনটা না হবে যৌবনটা ছাড়া কেমন যেন ফ্যাকাসে ফ্যাকাসে লাগে। আমি কিন্তু তোমার বৌদি। বেশি নেকাপনা করো না তো, অনেকক্ষণ তো ভ্যানতারা হলো, এটা ভালো লাগে না বুঝছো। দেখো একটু ভ্যানতারা হলো, একটু বৌদি বৌদি ফিলিংস এলো, তারপরে ঝুপ করে এসে আমার বুকে তবে না মজা পেবে। আচ্ছা একটা কাজ করি শোনো, একটা কাজ করে দুটো লার্জ হুইস্কি বানাই, নাকি তুমি স্মল নেবে? দেখো একটা কথা কি জানো, বড় নিলে কি হয়, ঝুপ করে একটা বুকে ধাক্কা লাগে, মজা তো সেখানে। আমি কিন্তু আর পুরনো
সাবিত্রী নই। সংসার সন্তান আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে একটা মানুষের ঠিকঠাক জীবনযাপন করার জন্য সৎ থাকাটা কত জরুরি। এই, তুমি আর কি করছো তাই না? হ্যাঁ, আই লাইক ইট, আই লাইক ইট। মজাই দারুণ লাগে মায়েরি। এই শোনো ডার্লিং, অনেকক্ষণ তো হয়ে গেল। এবার প্লিজ, এবার ধরা দেওয়ার পাচ্ছি না। ধরা দেবার দিন শেষ হয়ে গেছে। আমি অন্যায় করেছি, আমি আমার সংসারের সাথে অন্যায় করেছি, সন্তানদের সাথে অন্যায় করেছি ভোলা ভালা স্বামী জ্যোতির্ময়ের সাথে। কিন্তু আমার চেষ্টা করতে দোষ কোথায়? শোনো, আমার কিন্তু আর ভালো লাগছে না। এসো, এসো। এই শোনো, অনেক কিছু আমি তোমাকে দিয়েছি, আর কি চাও তুমি? অনেক কিছু চাই। তোমার হঠাৎ করে মা বনে যাওয়া, স্বামী দুঃখে পাগল হওয়া আমার জাস্ট ভালো লাগছে না। আমার ভালো লাগছে না। ছাড়ো বলছি। ছাড়া যায়? এই, এত সহজে ছাড়া যায়? তুমি এতদিন আমার সঙ্গে কত ছলা কলা করেছো, সেই তোমাকে এত সহজে ছাড়া যায়? আর তাছাড়া এই শুনো, তোমার তো একটা কাজ করা হয়নি। ওই থিসিস কপিটা আমাকে এনে দাও, তাহলে তোমার মুক্তি। খেল খতম, পয়সা হাজার। একবার যখন আমি সঠিক পথে চলতে শুরু করেছি, তখন তোমার বাসনা আমি চরিতার্থ করতে দেব না। দিতে হবে না। কোন কাজটা কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। ফুল কিংবা কাটা যাই হোক না কেন, দু পায়ে তোলে পিষে তোমার প্রাপ্যগণটা আমি বুঝে নেব। কেউ আটকাতে পারবে না। আমি আটকাবো। আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে আমি তোমাকে রক্তবিন্দু দরকার নেই। তোর মতো ফুলকে না আমি তোলেই আস্তে আস্তে। আমি জানি তুমি সালা চৌকার মতো জিনিস দেখতে পেরেছো, কিন্তু আশ্চর্য নাটকটা আমার কাছে একটু বেশি লাগছে, বেশি। ধীরে ধীরে। তুমি এত ছটফট করছো কেন ডার্লিং? তোমার সঙ্গে তো অনেক কথাই হয়েছে। ভালো লাগা, ভালোবাসা, বিছানায় শোয়া। কি বলছিস তুই? ও তোর বৌদি। বৌদি? তো বৌদি মায়ের সমান, তাকে তুই এসব মান ঠাট্টা মনে নেকামার্গের কথা ভালো লাগে না, বুঝলে? পাল্টে গেছে দাদা গো, সব পাল্টে গেছে। এখন দেখবে দাদা, পড়ায় কিছু ওই উঠতি যুবক, তাদের কোনো কাজকর্ম নেই, কাঠ বেকার। সবাই এখন ডিটিপি হওয়ার স্বপ্ন দেখছে। ডিটিপি, তুমি তো আবার ডিটিপির কথার অর্থই জানো। ডিটিপি কথার অর্থ হলো দুপুর ঠাকুর। দাদা খেয়ে দে, বুঝলে, ব্যাগটা কাঁধে নিয়ে অফিসে বেরিয়ে গেলে বৌদিকে সঙ্গে নিয়ে সরিয়া দিল সে মিলা লে দিল, ভালো করে না? তুই একটা জানোয়ার হয়ে গেছিস। তুমি আমাকে মারলে? বললাম মারো না দাদা। ও দাদা, দাদা তুমি আমার বড়দা, রক্তের সম্পর্ক, তুমি আমাকে মারতেই পারো, আমি কিছু মনে করিনি। ও দাদা বলছি, শোনো না, বলছি যে থিসিস কপিটা তুমি লিখেছো, আমি খোঁজ নিয়ে দেখেছি বিদেশের বাজারে তার মূল্য প্রায়, যাকে বলছি ওই থিসিস কপিটা আমার চাই। একটু আগে বললাম না, যখন দুজন কথা বলে তখন ছটফট করতে নেই, বললাম না? প্রাণ থাকতে আমি এটা দেব না, আমি দেব না, প্রাণ থাকতে দেব না। আরে প্রাণ তো রেখে কোনো লাভ নাই। কিচ্ছু করিনি তো, করবো তো এবার।
এবার আসো ডার্লিং, তোমার কাছ থেকে কত কিছুই তো পেয়েছি, হ্যাঁ? কত দুপুর, কত রাত বিছানায় শুয়ে শুয়ে বিনিদ্র কেটে গেছে। এইভাবে এইভাবে জড়িয়ে ধরে কত আদর করেছি, ভুলে গেলে? হ্যাঁ, কত ভালোবেসেছি, ভুলে গেলে? কতবার তোমাকে বলেছি শুভ, এই শুভ, আমি তোমাকে ভালোবাসি শুভ, আই লাভ ইউ, আই লাভ ইউ শুভ, আই ওপরে গেলে সমস্ত বিচার তুমি করবে, কিন্তু এই মাটির পৃথিবীতে এখানে এখানে প্রাপ্য গন্ডা আমাকেই তো বুঝে নিতে হবে, হ্যাঁ? তাই সরি। আবার আমাকে দিয়ে একটা ও দাদা, আমার হাতে সময় বড্ড কম গো দাদা। आजा आजा मैं हूँ प्यार तेरा, अल्लाह अल्लाह इनकार तेरा, ओ आजा 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 आजा। চোখ খোলো সাবিত্রী, এমন একটা বড় সংসার কেন অকালে শেষ হয়ে গেল? হিরণময়, ঠিক আছি 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 ঠিক আছি গো, এখনো শ্বাস চলছে তাই বেঁচে আছি। আনন্দ না গো বাবা, বাবা ডাকবে না, ডাকবে না এইভাবে আমাকে, এইভাবে করুণ ভাবে আমাকে ডাকবে না বাবা। আমি সন্তান হয়ে আজ সংসারের প্রতি কোনো কর্তব্য পালন করতে পারিনি বাবা, তবু তুমি আমাকে প্রাণ ভরে ভালোবেসে গেছো বাবা। আমিও তোমাকে ভালোবাসি বাবা, খুব খুব ভালোবাসি। মা গো মা, তুমি বারবার অনাদরে অবহেলায় আমাকে দূরে ঠেলে দিয়েছো, কিন্তু আমি তোমাকে ভালোবেসেছি মা, কিন্তু আমি জানি যে যে মা শব্দটা ছোট হলো, তার আয়তন এই পৃথিবীর চেয়ে অনেক অনেক দুঃখ করিস না বাবা, ঈশ্বর আমার একটা প্রার্থনা শুনেছে, তোর আগে আমাকে আমাকে নিয়ে যাচ্ছে। ঈশ্বর তোমাকে অসংখ্য কাঁদছো কাকু, কাঁদছো কেন? কাকু কেঁদো না, কাকু কেঁদো না, কাঁদছো কেন? আমি কাঁদবো না, আমি কাঁদবো না, কেন বলতো? আমি কাঁদলে আমি কি দুর্বল হয়ে পড়বো? আমি শুনেছি কাকু, আমি শুনেছি তার নাম
কাকু কাকু তুমি জানো জানো ক্যান্সার নামক রোগটা না একটা মানুষকে শেষ করে দেয় জানো তো, কিন্তু তার চেয়েও বড় রোগের বাহক ওই হিরণময় রায়ের মতো মানুষেরা, যারা বারবার তাদের বিষ দংশনে সমাজটাকে খইয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। কাকু কাকু গো, আমি আমি আজ বাবা মায়ের মৃতদেহের মাঝখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি আর আর দুদিন পরে তো আমায় চলে যেতে হবে। আজ কাল নয় পরশু মৃত্যু দূত আমাকে সে তুলে নিয়ে যাবেই, কিন্তু তার আগে কাকু, তার আগে বাবার মৃতদের মাঝখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছে আমি যতদিন বাঁচবো এই ক্যান্সার রোগের বাহক হিরণময় রায়েরা বাঁচবে না, বাঁচতে দেব না। সব লাল পাথরই তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না। সব লাল পাথরই তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না। পাশাপাশি দুটি ফুটে যে বাকি চাই, একজন খাইবার দেবতার দুটি পায়, সমাজের বেদিকায় ঝরে যায় একজন, সব ফুল দেবালায় পারে না তো যেতে হয়। সব লাল পাথরই তো চুরি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না। কেউ বা হাসে সারাটি জীবন অশ্রু ঝরায়, কারো বা নয় কেউ বা দুহাতে কেবলই নিতে চায়, কেউ কিছু নিতে নয় শুধু যে দিতে চায়। সুখী তো সকলে হতে চায় দুনিয়ায়, কেউ সুখী হয় কেউ দুঃখী সব রয়ে যায়। সব লাল পাথরই তো চুরি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না। সব লাল পাথরই তো চুরি হতে পারে না, সব প্রেম মিলনের মালা পেতে পারে না, মালা পেতে পারে না। দাদু দেখো, দিদি ভাই তার কথাই তো ভাবছো। তার কথা কেন ভাববো দাদু? তার কথা কেন ভাববো? সে যে আমার জীবনে ভালোবাসার হিসেব নিকেশ করে চলে গেছে দাদু, চলে গেছে। আমি জানি দিদি ভাই, আমি জানি মুখ ফুটে তুমি কিছু বলতে পারছো না। দেখো দেখো দিদি ভাই, তোমার কষ্টটা আমি বুঝে, আমার একটা হৃদয় আছে আমি বুঝে দিদি ভাই, কিন্তু দিদি ভাই সবাই তো সব কিছু পাই না। কিন্তু দাদু আমার বেলা কেন এমন বলতে পারো তুমি দাদু? কেন এমন? আমি আমি কেন কেন আমার ভালোবাসা পাবো না? কেন পাবো না? দিদি ভাই তোমার চেয়ে না আমার জীবনটা অনেক অনেক এই বেশি দিন এই পৃথিবীতে আছে। তোমার চেয়ে আমি জীবনে অনেক অনেক কিছু দেখেছি, তাই সব প্রশ্নের উত্তর তোমার জানা নেই, আমার আছে। তবে তোমার এই প্রশ্নের উত্তর দাদু
দাদু। আমার জানা নেই। শোনো, তুমি তুমি মঙ্গলময় ঈশ্বরকে ডাকো, তিনি হয়তো তার মতো করে তোমার জীবনে সবকিছু সাজিয়ে বাহ, অসাধারণ। কি আনন্দ, এ কি অবস্থা! বাবা মা দুজনেই। না, বলবো সব বলবো, সব বলবো। হ্যাঁ দাদু, দাদু আগে আগে বর্ষার সময় কয়েকটা কথা আছে বলে নি, তারপর একটা কাজ বাকি আছে, সেটা শেষ করে মৃত্যু দোরগোড়ে না আসা পর্যন্ত তো আমি নিশ্চিত, তখন না হয় বলা যাবে। না, না, আনন্দ না, আমার খুব জানার দরকার। বলো বলো, ঘটনাটা কি বলো। বলবো তো দাদু, বলবো তো। দাদু, দাদু প্লিজ, হ্যাঁ আমাকে একটু সময় আপনি দিন দাদু, প্লিজ। দাদু ঠিক আছে, তাহলে আমি চিঠিকে পাঠিয়ে দিই। না 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 দাদু, তিথিকে না, একটু তিথিকে একটু পরে। জানি জানি দাদু ভাই, আমি জানি। ঠিক আছে, আমি একটু পরে এদিকে পাঠিয়ে দিই। আনন্দ, আনন্দ তুমি চুপ করে থেকো না, বলো বলো এই অবস্থা কে করেছে, বলো কি করে সব ঘটলো, বলো কি করে ঘটেছে সব। থাক না, এত কথা জানার দরকার নেই, শুধু একটু জেনে রাখো যে এই আমার কাকু হিরণময় রায় কাকু? এই দুরবস্থার মূলে। কিন্তু কেন এই অবস্থা করেছে? কাকুর এই অবস্থা করতে কি একটু বিবেকে বাঁধলো না? বাঁধে না, বাঁধে না বর্ষা, বাঁধে না। মানুষ যখন নিচে নামতে শুরু করে, নিচে নিচে আরো আরো নিচে, আনন্দ, তখন সে দিক বিদিক শূন্য হয়ে যায়। সে জানে না যে নিজের তলায় কিচ্ছু নেই, আনন্দ। শুধুমাত্র মৃত্যু তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। আনন্দ, ছাড়ো ছাড়ো ছাড়ো, সেসব কথা। আসলে আমি কেন এলাম জানো, আমি জানি বর্ষা, দেখো ভালোবাসা শুধু পেলেই হয় না, সামনের মানুষটাকে কিছু ভালোবাসা ফেরত দিতে হয়। কিন্তু কিন্তু আমার জীবনের ঘড়িটা কি হচ্ছে? তুমি এরকম করছো কেন? কি হচ্ছে আমাকে বলো, আমাকে বলো কি হচ্ছে তোমার? আমি ঠিক আছি বর্ষা, আমি ঠিক আছি বর্ষা, বর্ষা আমি ঠিক আছি বর্ষা। দেখো দেখো, আমি একটা কথা বলি বর্ষা, ভালোবাসা শুধু পেলেই তো হয় না, কিছুটা মানুষকে দিতে তো হয়। ভালোবাসা ভালোবাসা নিয়ে মানুষ সারা জীবন বাঁচে না। আমি তোমাকে তোমাকে বলি, তুমি তুমি একটু 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 ভালো থেকো। আমি না বাঁচার চেষ্টা করো, কিন্তু না, এ হয় না, এ হয় না। সবকিছু তুই ঠিক করে দিবি, এতে হয় না দাদা। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব চাহিদা থাকে, আর সেই চাহিদাটা নিয়েই বাঁচবে। তিথি, তুই আমাকে ভুল বুঝলি। হ্যাঁ, বুঝলাম না, আমি তোকে ভুল কিচ্ছু বুঝি না, আমি ঠিক বুঝেছি। আচ্ছা দাদা, বাবা নেই, মা নেই, তোর কি মনে হলো না আমাকে কথাগুলো জানাবার দরকার আছে? দাদু না বলে তো আমি কিছু জানতেই পারতাম না, তুই বর্ষার সঙ্গে দেখা করে চলে যেতিস, তাই না? না, তুই আবার আমাকে ভুল বুঝছিস। দেখ দেখ ভাই, দেখ তুই এতদিন এতই কত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে আজ একটু সুখের মুখ দেখতে পেরেছিস। আমি কি করে তোকে আবার যন্ত্রণার নদীতে গিয়ে দাঁড় করাই বলতো? তুই আমাকে একটু ক্ষমা কর না, ক্ষমা কর। দেখ আমি জানি তো মৃত্যু আমার শিহরে দাঁড়িয়ে আছে, আর সময় আমার নেই, কিন্তু 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 যাওয়ার আগে আমি এইটুকু চাই যে অন্তত বর্ষা আমাকে একবার অনুমতি দিক যাওয়ার। অনুমতি, অনুমতি। আনন্দ, আমি জানি আমি অনুমতি না দিলেও তুমি চলে যাবে। জানি না কখনো কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে কিনা, তবে তবে আমি নতুন করে আর কাউকে ভালোবাসতে পারবো না আনন্দ, তবে আমি চেষ্টা করবো আনন্দ একটা অনাথ শিশু হাত ধরে বাকি জীবনটা বাঁচার জন্য। তবু আমার এই মনটা যে সারাক্ষণ তোমাকে খুঁজে বেড়ায়। খুঁজবে হারিয়ে যাওয়া কোনো সপ্ত ঋষির মাঝে পারলে খুঁজো আনন্দ, ঝরে যাওয়া কোনো ফুলের দীর্ঘশ্বাসে পারলে খুঁজো। যদি রাতের ভাষা না বোঝো, সে ভাষা আমারই বোঝো। আনন্দ, তুমি বোঝো, তুমি বোঝো, আমি তা বুঝি, তুমি বোঝো, আমি তা বুঝি, তুমি বোঝো, আমি তা বুঝি। আনন্দ, দাদা, বর্ষা, বর্ষা,
বর্ষা শোন না, দেখ না, দেখ জীবনের কি অদ্ভুত রং, দেখ কখনো কখনো তীব্র আলো, আবার কোথাও কোথাও এক চিলতে আলো নেই, গুটগুটে অন্ধকার না রে, গুটগুটে অন্ধকার। দিদি জানিস তো, আমি 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 অনেক ছোটবেলাতে কত স্বপ্নে জানি ওই আনন্দ আমাকে ভালোবাসবে, আনন্দকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। দেখ আজ আমার সব কিছু হারিয়ে গেল রে দিদি। আজ যে শুধুমাত্র আমি নিঃস্ব রিক্ত, আমি যে সর্বহারা দিদি। না বর্ষা, না 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 না, তোর কিচ্ছু হারাই নেই। আমাকে আমাকে দেখ, আমি কেবল জীবনে অনেক কিছু হারিয়ে অনেক কিছু পেয়ে গেলাম, আর তুই অনেক কিছু হারিয়ে ফেললি। তবে বর্ষা শোন, আমি তোর পাশে আছি না, আমি এরকম ভাবে তোকে বুক দিয়ে আগলে রাখবো সারা জীবন। আমি তোমাকে কথা দিয়েছি, আমি তোমাকে বুক দিয়ে আগলে রাখবো সারাটা জীবন। কি সবুজ, তুমি কাকে নিয়ে আসছো? একে তুমি নিয়ে চলে যাও, চলে যাও, আমি সহ্য করতে পারছি না, তুমি যাও যাও। জানি প্রীতি, যে পাপ আমি করেছি তার শাস্তি আমাকে পেতেই হবে, তবে মরার আগে তুমি যদি একটিবার আমাকে ক্ষমা করে দিতে। পারবো না, পারবো না, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না, কারণ সেদিন রাত্রে সেই দগদগে গায়ের মতো কতগুলো না আমার গায়ে এখনো লেপ্টে আছে পবিত্র, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। ক্ষমা করে দাও না দিদি, ক্ষমা করে দাও না। যে ফাঁসির আসামি হয় সেও তো, তারও তো শেষ ইচ্ছা পূর্ণ হয়। দাও না, ক্ষমা করে দাও না, আমাকে ক্ষমা করে দাও না। যে দোষী ক্ষমা সে কোনোদিনও পাবে না, দাও না, না পবিত্র, ক্ষমা করে না সিকান্দার, না হিরণময় রায়। ক্ষমা করে হিরণময় রায় তিতির কাকু আবার কি করেছে? আজই ইন্টেলিজেন্সের পাঠানো ছবিতে পরিষ্কার হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আইবির মুখোশ পরা হিরণময় রায়ের পরিচয়। আমি ওকে অ্যারেস্ট করবই, কিন্তু তার আগে ক্ষমা করে দাও, পবিত্র, ক্ষমা করে- ইউ আর আন্ডার অ্যারেস্ট। ক্ষমা করে দাও দিদি। যাও, তোমাকে আমি ক্ষমা করলাম, যাও। জীবন তোমাকে পবিত্র হবার আরেকবার সুযোগ দিয়েছে, তাই আমিও তোমাকে ক্ষমা করলাম, আর বাকিটা তো আদালত বিচার করবে। বাস সব কাজ শেষ, সব কাজ শেষ। খালি দুটো একটা কাঁটা পায়ের তলায় কেমন খচখচ করে লাগছে, ওটা নুকে টকে করে উপড়ে ফেলতে পারলেই বাস। তারপর ওই দাদার থিসিসটা বিদেশের বাজারে বিক্রি করে কয়েক লক্ষ কোটি টাকা কামিয়ে নেবো আমি। কত রাত বিছানায় শুয়ে শুয়ে শুধু ভেবেছি যদি ওই বালিশ তোষকগুলো তুলোর হয় কেন, টাকার হয় না কেন। বস 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 আমাকে বাঁচাও, বস আমাকে বাঁচাও। এত হাঁপাচ্ছিস কেন? আরে রে, তোকে না কতবার বলেছি এই হোটেলে কোনো সময় আমার কাছে আসবি না, দেখা করতে হলে গোপন ডেরায় যাবি। বস, একটা ছেলে পল্টনকে একদম খাল্লাস করে দিয়েছে। আমি ওকে চিনি না, কিন্তু খুব চেনা চেনা লাগছে। ও আমাকে তাড়া করেছে বস, আমাকে তাড়া করেছে। চেনা চেনা লাগছে, নাম জানিস না? তোকে কতবার বলেছি একটা কাজ করার আগে একবার নয়, 10 বার নয়, 100 বার ভাববি। আমার মনে পড়েছে বস, মনে পড়েছে। ও নিজেকে পবিত্র বন্ধু বলছিল, ওর নামটা আনন্দ, ওরকমই আনন্দ, ওরকমই হবে। আমি ওকে চিনি না। শহরের বাচ্চা, তোদেরকে ভরসা করে কাজে দেবা, তাহলে কি এর সময় এসে তরিটা ডুবে যাবে? তা কি করে সম্ভব? শালা কাঁটা দিয়ে কাঁটা তুলি, কত বড় বড় মানুষকে খতম করে দিলাম এই শালা সামান্য কাঁটা। আরে সামান্য কাঁটা আমি উপড়াতে পারবো না? ছোট কাটা হিরণময় রায়, ছোট কাটা বলে এত অবহেলা? হ্যাঁ, কিন্তু তুমি কি জানো যে ছোট কাটার একটা অংশ যদি শরীরের কোনো জায়গায় ঢুকে যায় তাহলে প্রথমে ব্যথা হয়, টনটন করে, তারপর সেখানে পুঁজ হয়,
তারপর আস্তে আস্তে সেই জায়গায় পচন ধরে আর শেষে মৃত্যু, অবধারিত মৃত্যু। আনন্দ, যন্ত্রণা করছে, ব্যথা করছে ভেতরটা। দেখ কদিন পরেই মরতাম তো, হ্যাঁ কদিন পরে মরে যেতাম। সব ছিল তোমার, সব তোমার ছিল। এত লোভ, হ্যাঁ? দেখ আমার কথাটা ভালো করে ভেবে দেখ, আমি যা করেছি। এই চুপ চুপ, একটা কথাও তুমি বলবে না, একটা কথাও তুমি বলবে না। যে হত্যা লীলা তুমি চালিয়েছো, তার জন্য তোমার তো ক্ষমা নেই। পৃথিবীর কোন শক্তি তোমাকে বাঁচাতে পারবে না। দুজন বড় লোক যখন কথা বলে, মাঝখানে 3 নম্বর ছাগল ছানার মতো লাফালাফি করতে নেই। শেখাওনি, শেখাওনি কে? আনন্দ, আনন্দ দেখ, সম্পর্ক বলে তো একটা কথা আছে, হ্যাঁ তুই বল। রক্তের টান। এই আপনারা, আমি তো তোর কাকা। তুমি জানো সম্পর্ক কাকে বলে? রক্তের টান। তুমি জানো যে নিজে নিজে অবলা থাকলেও নিজের লোকে কে দেখে, যে অভুক্ত হলেও নিজের লোকের মুখে গ্রাস তুলে দেয়, সেটাকে বলে সম্পর্ক। রক্তের টান। তোমার মতো একটা ভিন্ন জীবের কাছে আমার শিখতে হবে কাকে বলে সম্পর্ক। চড়াচড়ি ভাইপো। হিরণময় রায়, you are under arrest. আমি তো নিজেকে বাঁচাতে তুমি আমাকে অ্যারেস্ট করো। ধীরাজ, অ্যারেস্ট করো, কিন্তু তাতে লাভ কিছু হবে বলে আমার মনে হয় না। টাকার চোরে, বুঝলে, টাকার চোরে আমি সব ধামাচাপা দিয়ে আবার বেরিয়ে আসবো, আবার বেরিয়ে আসবো। ভাইপো, এ ভাইপো, ভাইপো, সরি ভাইপো, সরি। पूर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृता त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् पूर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृता আনন্দ, 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 আমি এসেছি। আনন্দ, আমি এসে, তুমি বলেছিলে না যে বর্ষা আসবে, বর্ষার জলে ভিজে আমি সিক্ত হয়ে যাবো। দেখো, আমি তোমার বর্ষা, আমি তোমার কাছে এসেছি। আনন্দ, আমি তোমার কাছে এসেছি। আমার চোখের কাছে সব অন্ধকার হয়ে যাচ্ছে। আনন্দ, আমি কিছু না, আমি না, না, তোর তুমি- কোলে মাথা না, রেখে না, শুতে আনন্দ, চাই। না। এই কাঁদো না। আনন্দ, কাঁদছো তুমি ও কেন? কথা বলো না। কাঁদছো কেন, তুমি যে বর্ষা? আমাকে কত স্বপ্ন দেখিয়েছিলে, কত কথা বলেছিলে, সেই কথা দিয়ে যদি কথা রাখতে না পারো তাহলে কেন? কেন কথা দিয়েছিলে বলো আনন্দ, কেন দিয়েছিলে? কেন, কেন? আনন্দ মরে না, আনন্দ কোনোদিন মরে না। হয়তো দেখবে কোনো রাজপথ ধরে বা কোনো গ্রামের মেটো পথ ধরে আনন্দ হেঁটে আসছে। আনন্দ মরতে পারে না বর্ষা। আনন্দ বারবার জন্ম নেবে এই সমাজটাকে ক্যান্সার মুক্ত করতে। আনন্দ, আনন্দ হয়তো
জন্ম নেড়ে বাঁধিয়েছে, আর সেই স্বাক্ষরটাই তো আজ আমি রেখে গেলাম। আমার বাবা কি বলতেন জানো? When you have come in the earth, leave some marks behind. এই পৃথিবীর বুকে জন্মেছ একটা সাক্ষ্য। আর রে 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 রে